আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা কি জানেন জান্নাতের একটি বিশেষ দরজা রয়েছে যা শুধুমাত্র একটি বিশেষ আমলকারীদের জন্য খোলা হবে? রোজ হাসরের ময়দানে যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে জান্নাতের সবুজ দরজার দিকে, তখন একটি দরজা দিয়ে আহ্বান করা হবে একদল বিশেষ ব্যক্তিকে। কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি? কি সেই আমল যা তাদের জন্য জান্নাতের বিশেষ দরজা খুলে দেবে? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। জান্নাত চিরশান্তির সেই ঠিকানা যার স্বপ্ন দেখে প্রত্যেক মমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দাদের জন্য তৈরি করেছেন ৮টি জান্নাত। প্রতিটি জান্নাতের রয়েছে ভিন্ন ভিন্ন নাম এবং মর্যাদা। আর এই জান্নাতগুলোতে প্রবেশের জন্য রয়েছে ৮টি দরজা। প্রত্যেক দরজার রয়েছে আলাদা নাম এবং তা দিয়ে বিশেষ আমলকারীরা প্রবেশ করবে। যেমন বাবুস সালাদ দিয়ে নামাজিরা, বাবুল জিহাদ দিয়ে জিহাদকারীরা, বাবুস সাদাকা দিয়ে দান খয়রাতকারীরা প্রবেশ করবে। কিন্তু একটি দরজা এমন আছে যা শুধুমাত্র একটি নির্দিষ্ট আমলের জন্য বরাদ্দ। সেই দরজাটির নাম রাইয়ান। আর যে আমলের জন্য এই দরজাটি খোলা হবে তা হল রোজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা পালন করবে তারাই হবে এই বিশেষ দরজার মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে। এই দরজাটিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন এই বলে আহ্বান জানানো হবে, রোজাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজাটি বন্ধ করে দেয়া হবে, যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সাহিহ বুখারী হাদিস নম্বর 1896। একবার ভাবুন তো সেই দৃশ্যের কথা। হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যখন সবাই পেরেশান থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ডাকবেন, আইনা সয়েম, অর্থাৎ রোজাদারগণ কোথায়? সেই ডাক শুনে আপনি উঠে দাঁড়াবেন আর ফেরেশতারা আপনাকে নিয়ে যাবে জান্নাতের সেই বিশেষ দরজার রাইয়ানের দিকে। কি অপূর্ব সম্মান, কি বিশাল মর্যাদা! রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো তাকওয়া অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। রোজার মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। আর এই নিয়ন্ত্রণের পুরস্কার হিসাবে আল্লাহ তাদের জন্য রেখেছেন এই বিশেষ দরজা। রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেবেন। সুবহান আল্লাহ! মাত্র একদিনের রোজার এত বড় প্রতিদান! তাহলে ভাবুন, যারা সারা জীবন ধরে রমজানের রোজা, নফল রোজা পালন করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। শুধু তাই নয়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে মোহাম্মদের প্রাণ, সেই সত্তার কসম, রোজাদারের মুখের না খাওয়ার কারণে সৃষ্ট গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও উত্তম। এই হাদিসগুলো থেকে আমরা রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দেবেন বলে ঘোষণা করেছেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। এর মানে হল, রোজার পুরস্কার কোনো নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ নয়। আল্লাহ তার বান্দাকে বেহিসাব প্রতিদান দেবেন। আর সেই প্রতিদানের একটি বিশেষ অংশ হল রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সম্মান। প্রিয় ভাইরা, আমাদের জীবনে কত রমজান এসেছে আর গিয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের রোজাগুলো কি সত্যি আল্লাহর জন্য হচ্ছে? আমরা কি রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারছি, নাকি শুধু উপোস থাকাই সার হচ্ছে? আসুন আমরা আমাদের রোজাকে আরও সুন্দর করি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজার মাধ্যমে নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখি। মিথ্যা, গীবত, অশ্লীল কথাবার্তা থেকে নিজেদের জিহ্বাকে সংযত রাখি। চোখের হেফাজত করি, কানের হেফাজত করি, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকি। যখন আমরা এভাবে একনিষ্ঠভাবে রোজা রাখতে পারব, তখনই আমরা আশা করতে পারি যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের জন্য রাইয়ান দরজা খুলে দেবেন। সেদিন যখন ফেরেশতারা ডাকবেন, রোজাদারগণ কোথায়, তখন আমরাও গর্বের সাথে উঠে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার এবং রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।